ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। দিনাজপুর আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি আরজিনা খাতুন, প্রভাষক আইসিটি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি। প্রথমে জানব যে কতগুলো ছবি দেখি। এগুলো কি ছবিগুলো দেখো, খেয়াল করো এই ছবিগুলো কিসের? এই ছবিটা লক্ষ্য করো ছাত্রছাত্রী, ছবিটি কিসের? আমাদের আজকের পাঠ ভার্চুয়াল রিয়েলিটি। আজকের শেখার ফল ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করতে পারবে। প্রশ্নপত্রে আজকে আমরা জানব যে ভার্চুয়াল রিয়েলিটি কি। এখানে আমরা খেয়াল করি যে ভার্চুয়াল রিয়েলিটি প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ইহা মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। অন্যভাবে বলা যায় যে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি সিস্টেম যা অনুকরণ বিদ্যা প্রয়োগে এবং মডেলিং এর মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। এই পদ্ধতিকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। আমরা যদি অন্যভাবে বলি যে ভার্চুয়াল রিয়েলিটিতে অনুকরণ পরিবেশ হুবহু বাস্তবের ন্যায় তৈরি করে। আরও সহজভাবে যদি আমরা বলি যে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় ত্রিমাত্রিক সিমুলেশন পরিবেশ তৈরিকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ নিমজ্জিত হয়। তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সমৃদ্ধ চশমা, হেডসেট, মাথার বসানো ডিসপ্লে গ্লোভ, হ্যান্ড গ্লোভ, বডি জ্যাকেট ইত্যাদি পরিধান করার পর ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবে উপলব্ধি করা যায়। এই পরিবেশকেই বলা হয় মূলত ভার্চুয়াল রিয়েলিটি। এখন এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার কিসে ক্ষেত্রে হয় একটু লক্ষ্য করো ছবিগুলোতে। শিক্ষার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব হয়। আমি এগুলো পরবর্তীতে তোমাদের ব্যাখ্যা রূপে আলোচনা করব। দেখো, ডাক্তার প্রশিক্ষণের ক্ষেত্রে, বিমান চালনা প্রশিক্ষণের ক্ষেত্রে, সেনাবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য প্রশিক্ষণের ক্ষেত্রে, মহাকাশ অভিযানের ক্ষেত্রে, নগর পরিকল্পনার ক্ষেত্রে এবং চড়া দাম বা জটিলতা ইত্যাদি বাজারজাত প্রশিক্ষণের ক্ষেত্রে, স্বাস্থ্যের জন্য এগুলো হলো তোমার ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়। প্রথমে আমরা আসি যে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে যে ব্যবহারের আগে আমরা আলোচনা করি যে উপাদান কি উপাদান নিয়ে একটা ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব অনুভূতি উপলব্ধি হয়। সেটা হলো যে ইফেক্টর। এক নম্বর হলো ইফেক্টরের মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ পাই। রিয়েলিটি সিমুলেশন, অ্যাপ্লিকেশন এবং জিওমেট্রির মাধ্যমে এই কয়েকটি উপাদানের মাধ্যমে একটি ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরি করা যায়। অর্থাৎ একটা কম্পিউটার নিয়ন্ত্রিত কক্ষের মাধ্যমে আমরা ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ পেয়ে থাকি। এখন এই ব্যবহার শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার বাস্তব চিত্র বা চিত্রমূলক কিছু বাস্তব পরিবেশ যখন তৈরি করা হয় তখন যে কোনো ছাত্রছাত্রী খুব সহজে বিষয়গুলো বুঝতে পারে। কথায় আছে বলি, শুনি এবং বুঝি, এই তিনটের উপরেই আমরা জ্ঞান অর্জন করে থাকি। আমরা যখন যে বিষয়টি নিয়ে আলোচনা করি তখন যদি আমাদের বাস্তব চিত্র
প্রদর্শন করা হয় তখন সেই বিষয়টি আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি। সেজন্য শিক্ষার ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে পরে যেটা আসে সেটা হলো গেম বা সিনেমার ক্ষেত্রে, যে বাস্তব ক্ষেত্রে বাস্তব পরিবেশ তৈরি করে আমরা গেম প্রদর্শন করতে পারি। হ্যাঁ, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিনেমা উপলব্ধি করতে পারি। দেখা গেছে যে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক বড় সেলিব্রিটির সাথে আমরা ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করতে পারি, বিভিন্ন গেম তৈরি করে সেখানে আমরা গেম খেলতে পারি। এই এখন তো খেলার মাঠ বা খোলা মাঠ পাওয়া খুব কঠিন হয়ে যায় জায়গার স্বল্পতার কারণে। এই জন্যে দেখা গেছে যে আমরা একটা কম্পিউটার নিয়ন্ত্রিত কক্ষে গেম তৈরি করে সেখানে বিনোদনের আয়োজন করতে পারি। এই ধরনের তারপরে দেখা গেছে চিকিৎসা ক্ষেত্রে আগে কি করা হতো, যে একটা ভ্যাকসিন বা মেডিসিন যখন তৈরি করা হতো তখন প্রথমে ভ্যাকসিনটা ইঁদুরের গায়ে, পরবর্তীতে বিড়ালের গায়ে, তারপরে দেখা যেত যে মানুষের মাধ্যমে সেটা প্রয়োগ করা হতো। এতে হয় সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়, সর্বোপরি জীবনের ঝুঁকি থেকে যায়। কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির প্রশিক্ষণের মাধ্যমে আমরা খুব সহজে কোনো সময় অপব্যয় না করে খুব সহজে ডাক্তারদের এই প্রশিক্ষণ করা হয়। আবার অনেক ঝুঁকিপূর্ণ সার্জারিক্যাল প্রশিক্ষণগুলো এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেওয়া সম্ভব। তারপরে সামরিক বাহিনীর ক্ষেত্রে দেখা গেছে যে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা একটি রাষ্ট্রের সর্বোত্তম কাজ। সেক্ষেত্রে বহিঃশত্রুকে কিভাবে রক্ষা করতে হবে সেই প্রশিক্ষণটা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদান করা হয়। অর্থাৎ যে বহিঃশত্রুরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে সার্বভৌমত্ব দখলের ক্ষেত্রে অংশ নিতে পারে, সেক্ষেত্রে হঠাৎ করে আমাদের এই সীমান্ত রক্ষাকারীরা কিভাবে বহিঃশত্রু মোকাবেলা করবে সেটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারি। তারপরে দেখা গেছে যে স্থাপত্য ও নির্মাণ কাজের ক্ষেত্রে যে বড় বড় 20 তলা 25 তলা বা আরও 100 তলা বিল্ডিং যখন নির্মাণ করা হয় তখন দেখা গেছে যে একজন মানুষ লোকবলের মাধ্যমে এই কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়, অসম্ভব প্রায় হয়ে থাকে। তখন দেখা গেছে যে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ মানবে পরিণত করা হয় এবং কাজগুলো সম্পূর্ণ করার প্রশিক্ষণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তারপরে দেখা গেছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি পণ্যকে কিভাবে বাজারজাতকরণ করা, বাজার চড়া দাম বা জটিলতা থেকে কিভাবে নিরূপণ করা যায়, সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে থাকে। তারপরে দেখা গেছে যে ড্রাইভিং নির্দেশনার ক্ষেত্রে যে সাধারণভাবে যদি বলা যায় যে আমাকে গাড়ির প্রশিক্ষণ প্রদান করা হবে, আমি হঠাৎ করে গেলাম, এতে দেখা গেছে যে আমার একটু সামান্য ভুলের কারণে অনেক বড় জীবনের ঝুঁকি হতে পারে, অনেক বড় ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যখন প্রশিক্ষণ নেওয়া হয় তখন আর এই সমস্যাগুলো বা দুর্ঘটনাগুলো থাকে না। আবার বিমান উড্ডয়নের ক্ষেত্রে বা অবতরণের ক্ষেত্রে তখন দেখা গেছে যে ভার্চুয়াল রিয়েলিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তাদেরকে কিভাবে একটা বিমানকে উড্ডয়ন করা হবে এবং অবতরণ করা হবে এই প্রশিক্ষণগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। ভার্চুয়াল যে ত্রিমাত্রিক সিমুলেশন সেই পরিবেশগুলো তৈরি করে বিমান চালনার প্রশিক্ষণ প্রদান করে থাকে। তারপরে দেখা গেছে যে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির প্রশিক্ষণ দিয়ে থাকে। যে দেখা গেছে যে অনেক ধরনের ট্রাফিক অভিযান অর্থাৎ বিমানের ক্ষেত্রে ট্রাফিক অভিযানের প্রতি রয়েছে বিভিন্ন ধরনের ঝুঁকি, সেই প্রস্তুতি পর্বে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাগুলো অতি সূক্ষ্মভাবে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদান করে থাকে। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটির এখন যে প্রয়োগ, বাস্তব ক্ষেত্রে যে প্রয়োগ, সেগুলো অনেক। যেমন আমরা আলোচনা করলাম যে শিক্ষার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, কার ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে, বিমান অবতরণ এবং উড্ডয়নের ক্ষেত্রে, তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, গেম বিনোদনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই এখন এই ভার্চুয়াল রিয়েলিটি একটা ব্যাপক প্রভাব রয়েছে। অর্থাৎ প্রাত্যহিক জীবনেই আমাদের এখন এই ভার্চুয়াল রিয়েলিটির একটা বিরাট রকমের অবদান রয়েছে। এখন আমরা আসবো ভার্চুয়ালের প্রত্যেক জিনিসেরই ইতিবাচক দিক থাকলে সেটা নেতিবাচক দিক থেকে যায়।
যেমন ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কী ধরনের নেগেটিভ বিষয়গুলো আসে সে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। যেমন ভার্চুয়াল রিয়েলিটির যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলো অত্যন্ত চড়া দাম এবং জটিলতা। তারপরে দেখা গেছে যে গেম বা কম্পিউটার নিয়ন্ত্রিত যে হার্ডওয়্যার সফটওয়্যারগুলো বা গ্লোভস, বডি জ্যাকেট, এগুলোর অনেক বেশি চড়া দাম। তারপরে দেখা গেছে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন ধরো যে একটা কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে যখন আমরা দীর্ঘ সময় থাকবো, তখন আমাদের স্বাস্থ্যের যে মেরুদণ্ড, মস্তিষ্কের এই জিনিসগুলোর আমরা ক্ষতি হয়ে থাকে, আমাদের ক্ষতিকারক দিক হয়ে থাকে। তারপরে কল্পনার জগতে বিচরণ হয়। কল্পনা আমরা দেখা গেছে যে একটা ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা সারাক্ষণ আকাশে উঠছি বা এই ধরনের একটা পরিবেশ তৈরি করে মনের মতো করে পরিবেশে অনেকক্ষণ যাবত বিচরণ করছি। এতে হয় কি আমরা বাস্তব জীবনের সাথে দূরে থেকে যাই, কল্পনার জগতে আমরা বিচরণ করি। তারপরে দেখা গেছে যে মনুষ্যত্বহীনতা। আমরা যখন কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বসবাস করব, তখন আমাদের নিজস্ব যে বুদ্ধিমত্তা, আল্লাহ প্রদত্ত যে আমাদের বুদ্ধি, বিবেক, জ্ঞান প্রদর্শন করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাকে আর আমরা কাজে লাগাতে পারি না। আমরা সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিচরণ করে থাকি। তারপরে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির সম্ভাবনা। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে একক কাজ। তোমরা উপস্থিত থাকলে আমি অবশ্যই তোমাদের এককভাবে কাজ দিতাম, সেখানে প্রশ্ন থাকবে, তোমরা বাসায় এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে যে চিকিৎসার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির সম্ভাবনার ব্যাখ্যা করো। অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির একটি বিরাট অবদান। যেমন আমি আলোচনা করেছি পূর্বে যে একটা ভ্যাকসিন বা মেডিসিন, এই যে কোভিড-19 সিচুয়েশনে যে ভ্যাকসিন নিয়ে ব্যাপক আলোড়ন গোটা বিশ্বে তৈরি হয়েছে, সেটা যে প্রয়োগ ক্ষেত্রে যে প্রথমে তারা এখন আর কোনো ইঁদুর, বিড়াল বা কুকুরের উপরে প্রয়োগ করছে না, তারা সরাসরি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রয়োগ করে সফলতা অর্জন করার পরে তারপরে সেটি বিশ্বে বাজারজাত করবে। এই যে একটা বিরাট রকমের ব্যাপক আলোড়ন সৃষ্টি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, সেটা একমাত্র সম্ভব। তারপরে দলীয় কাজের ক্ষেত্রে আমি তোমাদের দিব যে কল্পনার জগতে বিচরণ, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো। সেক্ষেত্রে হবে যে আমরা যখন কল্পনার জগতে কোনো গেম কিংবা দেখা গেছে যে আমার প্রিয় ব্যক্তির সাথে বা কোনো সেলিব্রিটির সাথে আমি সময় ব্যয় করব বা প্রিয় মানুষের সাথে, তখন কিন্তু সময় জ্ঞান বলে আমাদের জিনিস থাকবে না বা মনুষ্যত্ব জ্ঞান থাকবে না। আমরা ঘন্টার পর ঘন্টা দেখা গেছে যে বাস্তব জগতে বা বিচরণ থেকে আমরা কল্পনার জগতে বেশি সময় দিয়ে ফেলছি। এই জন্য আমাদের নানা দিক ক্ষতি হয়ে থাকে, স্বাস্থ্যের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, মনুষ্যত্বের বিকাশের ক্ষতিকারক হয়ে থাকে। এই বিষয়গুলো তোমরা আলোচনা করবে, তোমরা দল বিভক্ত করে বাসায় এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে যে বিষয়টা আসে সেটা হলো কল্পনার জগতে বিচরণ, অপরাধ, ভার্চুয়াল রিয়েলিটির অপরাধ প্রবণতা বৃদ্ধি করতে পারে, ব্যাখ্যা করো। অবশ্যই প্রত্যেকটি বিষয়ে একটা ইতিবাচক দিক থাকলেও আমরা নেতিবাচক, তবে সর্বোপরি আমরা বলবো কম্পিউটার জগৎ বা এই অনলাইন জগৎটা এখন ব্যাপক একটা বিস্ময়কর জগৎ। তবে আমাদের উচিত হবে এটাকে সবসময় কল্যাণকর, মানুষের কল্যাণকর কাজে ব্যয় করা। মানুষ পারে না এমন কোনো কাজ নয়, তবে আমরা নৈতিকতাহীন হয়ে এসবের কোনো এই আজকের এই যে আইসিটি জগৎ বা কম্পিউটার নিয়ন্ত্রিত জগৎগুলোকে আমরা কখনোই সেটা অন্য কাজে বা নেতিবাচক দিকে বা নৈতিকতাহীনের কাজে ব্যবহার করব না। এই বিষয়গুলো নিয়ে তোমরা বাসায় আলোচনা করবে। আজকের যে বিষয়গুলো মূল্যায়নের ক্ষেত্রে আমি বলবো ভার্চুয়াল রিয়েলিটি কি, শিক্ষার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির সম্ভাবনা ব্যাখ্যা করো, ভার্চুয়াল রিয়েলিটির 5টি প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো। আমি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো বিষয় প্রয়োগ ক্ষেত্র আলোচনা করেছি, তার মধ্যে তোমরা 5টি আলোচনা করবে। এটা এইখান থেকে কিন্তু তোমাদের একটা সৃজনশীল আসতে পারে। সেক্ষেত্রে টপিকসটা তোমরা বাসায় ভালো করে পড়বে, অনুশীলন করবে। বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে দিব যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব বর্ণনা করো। এই বিষয়টা তোমরা আলোচনা করবে, ভালো করে আয়ত্ত করবে। আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।